তাকে আবু বকর সিদ্দিক বলে কেন? সবচেয়ে নবীদের পরে সবচেয়ে বড় সত্যবাদী এই কায়নাতে, আল্লাহর সৃষ্টিতে আবু বকর সিদ্দিক। সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত লাইন ধরলে এরপরে জান্নাতি বান্দাদের যে বাকি মানুষের মধ্য থেকে যে লাইন শুরু হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে মানুষের মধ্য থেকে, উম্মতের মধ্য থেকে, বাকি বান্দাদের মধ্য থেকে প্রথম যে ব্যক্তি দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক। আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের ঘটনা শুনবার পরে মক্কার কাফেররা জিজ্ঞেস করছে, মুহাম্মদ, এক রাত্রের কিছু অংশেই তোমার বন্ধু, তোমার সাথী মুহাম্মদ মক্কা থেকে মসজিদে আকসা, যেটা এখান থেকে 1 মাসের দূরত্ব, ওইখান থেকে 7 আসমান, সেখান থেকে তার প্রভুর দরবার আরশ, সেখান থেকে আবার ফিরে আসে মক্কায়, চলে আসছে। এটাও কি সম্ভব? এটাও তোমার বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর চাইতে বড় বিষয় আমার বিশ্বাস হয়। সেইটা কি? সেইটা হলো এখানে জমিনের 1 সেকেন্ডের ঘটনা ঘটতেই, প্রশ্ন আসতেই সেই আরশে আজিম থেকে আল্লাহর হুকুম নিয়ে জিবরাইল সেকেন্ডের ভিতরে এখানে চলে আসে। এটা যদি সম্ভব হয়, এটা সম্ভব হবে না কেন?